যখন থেকে আমি ফেসবুকে টাকা তোলা শুরু করলাম তখন থেকেই আমার কিছু কাছের মানুষের কাছে আমি শত্রু হয়ে গেলাম। একদিকে যেমন আমি ফেসবুক থেকে সফলতা পেয়েছি, অন্যদিকে আমার শত্রু দল বেড়ে গেছে। আদৌ আমি জানি না এতে আমার অপরাধ কোথায়। আমি পরিশ্রম করেছি, ধৈর্য ধরেছি, সফলতা পেয়েছি। যারা আমার পিছনে শত্রুতা করতেছে, আমাকে নিয়ে অহংকার করতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পরিশ্রম কখনো বিফলে যায় না, পরিশ্রম কখনো বেইমানি করে না। তোমরাও পরিশ্রম করো, সফলতা তোমাদের কাছেও ধরা দিবে। শুধু ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকো, আমার পিছনে পড়ে না থেকে কাজ করো, নিজের কাজের প্রতি ফোকাস দাও। আমার প্রিয় অনেক আপুরাই কমেন্ট করো, আপু আমার তো ফলোয়ার বাড়ে না, কিভাবে ফলোয়ার বাড়বে? তোমাদের উদ্দেশ্যে বলতেছি, ফলোয়ার বাড়ানো খুবই সহজ। যদি তুমি এই ফেসবুক থেকে সফলতা পেতে চাও তাহলে তোমাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। আর যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি তুমি জাস্ট নাওতে কমেন্ট করতে পারবা। আর এভাবেই কিন্তু জাস্ট নাওতে কমেন্ট করে তুমি অনেক অনেক ফলোয়ার বাড়িয়ে নিতে পারো তোমার পেজে। কিছু কিছু আপু ভাইয়ারা আছে যারা অন্যের ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট না করে ওখানে একটা কমেন্ট করে দেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এই ধরনের আপু এবং ভাইয়াদের থেকে সবাই দূরে থাকবেন, তাদেরকে কখনোই ফলো করবেন না। এরা শুধু ফেসবুকে আসছে সাপোর্ট চাই বলে চিল্লাইতে, আদৌ এরা কাজ করতে আসে না। যখন দেখবে এদের কোনো ফলোয়ার বাড়তেছে না তখন এরা এমনিতেই কাজ করা ছেড়ে দিবে। যারা প্রকৃতভাবে কাজ করতে আসছে তারা কখনো অন্যের পোস্টে গিয়ে সাপোর্ট চাই লিখবে না, ফলো টু ফলো লিখবে। তারা ভিডিওটি প্লে করবে, দেখবে, সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবে এবং তার ওই সুন্দর কমেন্টটি যখন অন্যরা দেখবে তখন তার পেজটি ভিজিট করবে এবং ভালো লাগলে তাকে একটি ফলো করবে। এভাবেই ফলোয়ার বেড়ে যাবে। ফেসবুকের টাকা আমি কেন হাতে নিলাম, এটাই হলো আমার সব থেকে বড় অপরাধ। কেন আমি এত এত মানুষের ভালোবাসা পাবো? আমার ভিডিওতে কি এমন আছে যা মানুষ দেখে? কি এমন করি আমি যার জন্য আমার লাইভে এত মানুষ থাকে? এত এত মানুষের ভালোবাসা পাওয়ার কি এমন যোগ্যতা আছে আমার? এই মানুষটাই একটা সময় বলছিল, তোর ভিডিও কে দেখবে, কে আসবে তোর লাইভে, তুই এখান থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবি না, বাদ দে, পাগলামি ছেড়ে দে। সে কি হাসি! আর সেই মানুষটাই আমার সফলতা দেখে অহংকারে হিংসায় জ্বলে যাচ্ছে। কাউকে নিয়ে উপহাস তো করতেই হয় না, করলেও 10 বার ভাবতে হয়, কারণ ভাগ্যের চাকা কখন ঘুরে যায়, কোন দিকে মোড় নাই, কেউ বলতে পারে না। পেটের দায়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসিনি। পারিবারিক অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখনই সামনে ক্যামেরা ধরেছি, শখের বশে হোক বা নিজের ভালো লাগার জায়গা থেকে হোক, তখনই কটু কথা শুনতে হয়েছে। আর সেই কটু কথাকে জেদ হিসেবে পরিণত করেছি। এখান থেকে কিছু না কিছু করব। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।